exactly who you're taking over from. সিলেট থেকেই আসছে দেশের পরবর্তী পররাষ্ট্রমন্ত্রী। তিনি আর কেউ নন, তিনি হলেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের আন্তর্জাতিক বিষয়ক উপদেষ্টা হুমায়ুন কবির। এমনই চাঞ্চল্যকর মন্তব্য উঠে এসেছে ঢাকাস্থ জাতিসংঘের আবাসিক সমন্বয়কারী গোয়েন লুইসের মুখ থেকে। রোববার গুলশানে বিএনপি চেয়ারপারসনের কার্যালয়ে বৈঠককালে দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের সামনে হাস্যোজ্জ্বল মুখে এমন বার্তাই দিয়েছেন গোয়েন লুইস। এর ঠিক আগেই গোয়েন লুইসের সাথে হুমায়ুন কবিরকে পরিচয় করিয়ে দেন মির্জা ফখরুল ইসলাম। শুরুতেই ফখরুল লুইসকে বলেন হুমায়ুন কবির এখন থেকে দেশেই থাকবেন এবং সিলেট থেকে নির্বাচনে অংশ নেবেন। প্রত্যুত্তরে হুমায়ুন কবিরকে অভিনন্দন জানিয়ে লুইস বলেন, কংগ্রেচুলেশন। জীবন অবাক না করলে কে করবে? 28% মিল্ক ফ্যাটের অবাক করার সাথে ফ্রেশ মিল্ক পাউডার। জীবন অবাক করুক প্রতিদিন। আমি জানি কোন আসন থেকে কাকে ওয়াকওভার করা হচ্ছে। এ সময় হুমায়ুন কবিরের দিকে ইঙ্গিত করে লুইস হাসতে হাসতে বলেন, সিলেট থেকেই পরবর্তী পররাষ্ট্রমন্ত্রী আসছে বলেও আমি জানি। একদিকে জাতিসংঘের সমন্বয়কারীর সামনে হুমায়ুন কবিরের নির্বাচনী গ্রিন সিগন্যাল দিলেন বিএনপির মহাসচিব, অন্যদিকে খোদ জাতিসংঘ সমন্বয়কারী বলছেন দেশের পরবর্তী পররাষ্ট্রমন্ত্রী হওয়ার দ্বার প্রান্তে হুমায়ুন কবির। দুয়ে মিলেই নতুন মোড় নিয়েছে সিলেটের রাজনীতি। বৈঠক শেষে বিএনপির মিডিয়া সেল থেকে বিএনপি ও জাতিসংঘ দূতের হাস্যোজ্জ্বল আলোচনার এই ভিডিও শেয়ার দিতেই তা ভাইরাল হয় সোশ্যাল মিডিয়ায়। বিএনপি কি আগাম মন্ত্রিসভা সাজাচ্ছে নাকি এটা কেবলই কূটনৈতিক ইঙ্গিত, তা নিয়ে এরই মধ্যে গুঞ্জন শুরু হয়েছে রাজনৈতিক অঙ্গনে। মাহমুদুল হাসান শাওন, জয় জয়দীপ।